শীতকাল, কুয়াশাচ্ছন্ন সকালে ঘুম থেকে উঠে কোথাও ঘুরে আসতে ইচ্ছা করছে, নাকি গরমকাল, একটু নদীর ঠান্ডা হাওয়ায় শীতল অনুভূতি চাইছ? হতেও পারে বর্ষাকাল, মেঘলা দিনে মন কেমন করছে। তবে উইকেন্ডে গাড়ি নিয়ে চলে আসাই যায় হলদিয়ার খোলা আকাশে। হ্যাঁ, শান্ত নিরিবিলি এই রিসর্টের নাম খোলা আকাশ। পাশেই হলদি নদী নিরন্তর বয়ে চলেছে। আপন মনে বয়ে চলা নদীর তীরেই এক টুকরো খোলা আকাশ, একেবারে খোলামেলা পরিবেশে। মৃদুমন্দ বাতাসে সারা সপ্তাহের বিরক্তি ক্লান্তি সব দূর হয়ে যাবে। ঝিমিয়ে পড়া মন একেবারে চাঙ্গা হয়ে উঠবে। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অনেক রিসর্ট আছে, তবে এই রিসর্টই কেন? বেশ কয়েকটা কারণ তো আছেই। বিশাল জায়গা জুড়ে দূষণমুক্ত পরিবেশে এই খোলা আকাশ, রয়েছে শিল্পের ছোঁয়া। কলকাতা থেকে হলদিয়ার খোলা আকাশ রিসর্টের দূরত্ব 130 থেকে 140 কিলোমিটার। গাড়িতে আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তাই উইকেন্ডে মন চাইলেই অতি সহজে পৌঁছে যাওয়া যাবে এই রিসর্টে। তেমন ভিড়ভাট্টা চোখে পড়ছে না, বেশ ফাঁকা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অবকাশ। নদীর পাড় বরাবর রয়েছে অনেক বসার জায়গা, বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এগুলো। একটা আর্টিস্টিক টাচ রয়েছে হলদি নদীর মনোরম দৃশ্য। রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। আরও রয়েছে একটা চমৎকার সুইমিং পুল, যার নীলচে আভা খুব আকর্ষণীয়। একবার জলে নামতে ইচ্ছে করবেই। আরও রয়েছে ওয়েল মেনটেন্ড একটা বাগান, যেখানে ছোট ছোট নারকেল গাছ হয়ে রয়েছে। প্রচুর ডাব রয়েছে, যা নিজের হাতে ছুঁয়ে দেখা যাবে। আমরা এসেছি একটা রিইউনিয়নে, তাই আমাদের সফরটা একটু অন্যরকম। আমি সঙ্ঘমিত্রা আর জেমস আসছি বজবজ থেকে। এখানে কি করে পৌঁছলাম চলো দেখে নিই। আমাদের বাস পাঁচলা মোড়ে আসার কথা আছে ঠিক 8:30টায়, তাই বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম 6:30টায়। ঠিক সময় মতো টোটো এসে গেছে। সেই টোটো করে সোজা চলে এলাম বজবজ ফেরিঘাটে। প্রত্যেক 15 মিনিট ছাড়া ছাড়া লঞ্চ সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল লঞ্চ। কুয়াশাচ্ছন্ন সকাল, ডিসেম্বর মাস। এবারে শীতও কিন্তু জাঁকিয়ে পড়েছে। গঙ্গার এক পার থেকে আর এক পারে পাড়ি দিতে কিন্তু বেশ লাগছে। পৌঁছে গেলাম আমরা বাউরিয়া ঘাটে। আর বাউরিয়া ঘাট থেকে আমরা অটো করে চলে এলাম বাউরিয়া স্টেশন। গুড মর্নিং, চলে এসেছি বাউরিয়া স্টেশন। শীতের ছুটি পড়ে গেছে, আর শীতের ছুটি পড়ে যাওয়া মানেই কিন্তু বেরিয়ে পড়া। আমরাও বেরিয়ে পড়েছি, আমি আর জেমস। আজকে যাচ্ছি হলদিয়া, একটা রিইউনিয়ন রয়েছে। বাউরিয়া স্টেশন থেকে অটো করে চলে এলাম পাঁচলা মোড়। কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের বাস এসে গেল। আমাদের নেক্সট হল্ট আজাদ হিন্দ ধাবা, 20 শিবপুর, উলুবেড়িয়া।
আজাদ হিন্দ ধাবায় একটা ছোট্ট ব্রেক, তারপরেই কিন্তু সোজা হলদিয়া। আমরা আজাদ হিন্দ ধাবায় পৌঁছানোর আগেই আমাদের গ্রুপের আরও একটা বাস গাড়ি এসে পৌঁছে গেছে। বুঝতেই পারছো, হই হই মজা পুরো দমে শুরু হয়ে গেছে। মশালা দোসা আর চা খেয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। ন্যাশনাল হাইওয়ে 16 ধরে কোলাঘাট হয়ে জাতীয় সড়ক NH 116 ধরে তমলুক হয়ে স্টেট হাইওয়ে দিয়ে হলদি নদীর পাড় বরাবর পৌঁছে গেলাম খোলা আকাশে। এক বছর পর আমরা আবার মিলিত হয়েছি। আমাদের টুপি আর রং বেরঙের ছাতা দিয়ে রাজকীয় অভ্যর্থনা জানানো হলো। চারিদিকটা কি কালারফুল আর সকলকে কি সুন্দর দেখাচ্ছে। ঢোকা মাত্রই দেখি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস একদম রেডি। চা বা কফিও ছিল, যাদের যেটা পছন্দ তারা সেটাই নিল। রয়েছে একদম গরম গরম স্যুপ আর পকোড়া। আমি সঙ্গমিত্রার কম্পিটিটর এবারে, বুঝেছিস? আমি কিন্তু কম্পিটিশনের রেজাল্টের অপেক্ষায় রইলাম। ঘরে যাবার আগে বেশ কয়েকটা স্টিল ফটো। এবার তাহলে রুমে যাওয়া যাক, দেখে নিই আমাদের রুমটা কেমন। নদীর পার বরাবর বেশ ছাউনি করা রয়েছে, আর তার নিচে চেয়ার টেবিল পাতা রয়েছে। সুন্দর একটা পরিবেশ, দোলনাও রয়েছে। তার উল্টো দিকেই রয়েছে সোহাগ পল্লী, একেবারে নিউলি ম্যারিড কাপলদের জন্য। সবাই যখন গল্পে ব্যস্ত, আমি তখন রিসর্টটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম আমার এক বান্ধবীর সাথে।
এক্সেলেন্ট জায়গা। বন্ধু, আত্মীয়, পরিবার নিয়ে একটা দিন শান্তিতে কাটানো যেতেই পারে। পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রেন্ডলি স্টাফ, গ্রেট অ্যাম্বিয়েন্স, সিরিন বিউটি, সব মিলিয়ে মনে রেখাপাত করে। রিয়ালি রিমার্কেবল। অপূর্ব সুন্দর বাগানে হাঁটতে হাঁটতে হলদি নদী দেখার সৌভাগ্য কজনেরই বা হয়। এখানকার আরও একটা বড় আকর্ষণ হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধেবেলা হলদি নদীর ধারে এইখানেই শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গল্প করতে করতে ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেছে। লাঞ্চের সময় হয়ে গেছে। এবারে আমরা যাব ডাইনিং হলে লাঞ্চের জন্য। খুব যত্ন করে আমাদের মাটির থালার ওপরে কলাপাতা পেতে খাবার পরিবেশন করতে শুরু করলো। লেবু, লঙ্কা, পেঁয়াজ, তোপসে ফ্রাই দিয়ে খাওয়া শুরু হয়ে গেল আমাদের। তোপসে ফ্রাই খেতে খেতেই এসে গেল গরম গরম ভাত আর শুক্তো, সাথে ঝোড়ো আলু ভাজা। ভাতের সাথে বাঙালির ডাল ম্যান্ডেটারি। তারপরেই চলে এলো মোচার ঘন্ট, কাতলা মাছের পেটি, মাছ শেষ করার আগেই ভেটকি মাছের পাতুরি। তোপসে ফ্রাইটা কিন্তু দারুণ হয়েছে, তাই আরও একটা তোপসে ফ্রাই। শেষ পাতে পাঁপড় ভাজা, চাটনি, একদম শেষে রসগোল্লা আর মিষ্টি দই। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেল পাটে, গানের ভেলা ভেসে চলে ন্যাটমেড 80 হাটে। ছম ছম বাজে রে পায়লিয়া, ছম ছম বাজে রে পায়লিয়া, ছম ছম বাজে রে পায়লিয়া, ছম ছম বাজে রে পায়লিয়া। এসো অনন্ত জগতের যত রচনা বৃন্দাবনের সাথে করে বলো না। এসো আমার মদিনার হইনি, তুমি দাও দুনিয়াতি, ওগো গোলাপ পাপড়ি মেরুনা। রাতের খাবারের জন্যে চলে এলাম ডাইনিং হলে। রাতের খাবারও কিন্তু জোরদার। রয়েছে স্যালাড, লেবু লঙ্কা, রুটি, ডাল মাখনি, রয়েছে পনির, সাদা ভাতও রয়েছে, তার সাথে রয়েছে সবার প্রিয় মাটন। শুধু আমি মাটন খাই না, গোলাপ জামুন, পাঁপড়
প্রতিটা বছর আমাদের এই একত্রিত হওয়া ব্যস্ত জীবনে অন্তত একটা দিন সকলকে খুঁজে পাওয়া, এমনই খুশিতে ভরা থাক আগামী দিনগুলো। প্রাণে